হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটার জন্য দেখুন আমি কি কি ইউজ করছি। হাফ কাপ দিয়েছি ময়দা, তার হাফ কাপ দিয়েছি আমুল দুধ, আর হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চিনিটাও মোটা থাকে আর সুজিটাও আমার একটু মোটা, এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এটা খেতে ভীষণ ভালো হয়। আর দিলাম 1 চিমটি লবণ, আর এটা দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারটা দিচ্ছি 1 চামচ, আর এর হাফ দেবো বেকিং সোডা। আর যেটা দেবো সেটা হচ্ছে রিফাইন অয়েল। রিফাইন অয়েলও হাফ কাপ দিয়ে দিলাম। এটা বাড়িতে যে অয়েল থাকবে সেটাই দিতে পারবেন, সর্ষের তেল বাদ দিয়ে রিফাইন অয়েল যেটাই থাকবে সেটাই দেওয়া হবে। তারপরে এটা ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ সুন্দর করে মাখতে হবে। যদি এর মধ্যে হয়ে যাচ্ছে ভালো, আমার ঠিক এরকম হয়েছে, এবার আমি জল ইউজ করবে না, নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে এটা ভালো করে অল্প অল্প করে দিয়ে এটা করে নিলাম। তারপর যদি বাড়িতে ডাইস থাকে খুব ভালো হয়, আমার ডাইস নেই, সুতরাং রান্নাঘরে তো এই জিনিসগুলো থেকেই থাকে, তখন আমি এটাতে করে ভালো করে তৈরি করে নিলাম। এইভাবেই করেছি। আর দেখুন আমি কাঁটা চামচ দিয়েও কিভাবে করছি। ঠিক আছে, সন্দেশের মতো এইভাবে বানিয়ে নিলাম। ঠিক এরকম দেখতে হয়েছে, দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো। যে এয়ার ফ্রায়ারটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম, এটা কিনে বেশ ভালোই হয়েছে, বেশ অনেক নতুন নতুন খাবার বানানো যাচ্ছে একদম তেল ছাড়া। দারুণ হচ্ছে বন্ধুরা, যদি না থাকে অবশ্যই কিনে এটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি এটা দিয়ে দিলাম, এটা 180 ডিগ্রিতে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15-20 মিনিটের জন্য এটা দিতে হবে। 15 মিনিট দিয়ে এটা যদি দেখেন হচ্ছে না, তাহলে আর একবার দিয়ে দিতে হবে। মাঝে একবার খুলে বের করে দেখলেও কোনো অসুবিধা নেই। 180 ডিগ্রিতে দিয়ে দিলাম, ব্যাস। তারপরে আমরা এটা 20 মিনিটের জন্য দিয়েছিলাম, দেখুন এরকম হয়ে গেছে। বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো হয়েছে, এটা অনেক দিন সংরক্ষণও করা যাবে।